মিডিলের টাইম, অনলি 1 আওয়ার্স। তাই সবথেকে বড় যে ব্যাপারটা হতে চলেছে সেটা হচ্ছে এই মিডিয়া, সায়েন্টিফিকভাবে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে ভোট জেতার কৌশল হিসেবে, যেটা আগেও করা হয়েছিল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে। মোদি সরকারের বিভিন্ন মিথ্যে কথাগুলোকে মানুষের সামনে গ্রহণযোগ্য করার জন্য মিডিয়া দীর্ঘ 5 বছর ধরে, গত 5 বছর ধরে কাজ করে গেছে, সাধুবাদ জানাই। কিন্তু লাস্ট যে কাজটা করছে মিডিয়া, এটা মিডিয়ার শেষ কাজ, এটা মিডিয়ার প্রতি অর্পণ করা হয়েছে। যেহেতু ইলেকট্রো বন্ডের 6,500 কোটি টাকা, এই টাকাটা কাকে, কিভাবে, কোথায়, কিভাবে ব্যয় করা হচ্ছে সে খবর আমি জানবো না, আপনিও জানবেন না। কোনো মিডিয়া পেয়েছে কিনা, কোনো মিডিয়ার কো এডিটর পেয়েছে কিনা, মিডিয়ার মালিক পেয়েছে কিনা, সেই অবান্তর প্রশ্নে আমি যাব না, কিন্তু সন্দেহ থেকে যায়। আর তাই বলছি, একটাই কারণ, টোটাল বিরোধী দলের কর্মী নেতা সবার নার্ভ সিস্টেমকে অকেজো করে আগামী 4 তারিখে তারা যেন ভোট কেন্দ্রে বা ভোট গণনা কেন্দ্রে উপস্থিত থাকে না। আর যদিও থাকে তাদের নার্ভ সিস্টেম কাজ করবে না, তারা হতাশাগ্রস্ত থাকবে, তারা মানসিকভাবে চাপে থাকবে, কারণ তারা জেনে গেছে তারা হেরে গেছে। বাইরে কোনো কর্মী সমর্থক থাকবে না, কোনো হইহুল্লোড় থাকবে না। অতএব তাদেরকে সাহস দেওয়ার, বা যারা গণনা কেন্দ্রে যারা আছেন তারা জানবেন বাইরে আমাদের কেউ নেই, কারণ আমরা হারা পার্টি। অতএব আমাদের কোনো রকমের কোনো অনৈতিকতা দেখলে বা কোনো রকমের যদি অবৈধ কিছু দেখি গণনার ক্ষেত্রে, আমরা প্রতিবাদ করব না, কারণ আমাদের কেউ কিন্তু বাইরে নেই। অতএব সবই আমাদের মেনে নিতে হবে। সেই ক্ষেত্রে বিজেপি যারা থাকবে ভিতরে কাউন্টিংয়ে, তারা যে সিদ্ধান্ত নেবে বা তারা যেটা করবে সেটাই কিন্তু সর্বসম্মতভাবে ঠিক হবে, এবং সেইভাবেই কিন্তু বিজেপির প্রার্থীর রায় ঘোষিত হবে। তার কারণ যারা থাকবেন অফিসাররা, তারা কি কাজ করবেন কি কাজ করবেন না সেটা একমাত্র নিয়ন্তা কে হবেন সেটা কিন্তু আমরা জানি না। আর সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্নবোধক চিহ্ন এই 2024-এর ইলেকশানে। তার কারণ সারা ভারতবর্ষ বলছে বিজেপি হারছে, আর সমস্ত মিডিয়া বলছে বিজেপি বিপুলভাবে ফিরে আসছে। আর এখানেই কনফিউশন, এখানেই সন্দেহ। আর তাই আমার তরফ থেকে আমি সমস্ত রাজনৈতিক দল, মানে বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল যারাই আছেন সবাইকে বলবো, আপনাদের যারা গণনা কেন্দ্রে যাচ্ছেন সেই এজেন্ট যেন পরিপূর্ণভাবে উৎফুল্লভাবে যায়, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যারা সমর্থক আছে তারা যেন প্রত্যেক গণনা কেন্দ্রের বাইরে বিজয় উৎসব করার মতো মানসিকতা নিয়ে যায়। কারণ আপনারা যদি শক্ত থাকেন, মরার আগে যদি না মরেন, আপনাদের কেউ মারতে পারবে না। বাংলায় তৃণমূল জিতবে 26 থেকে 31টি আসনে, আর সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট বিপুলভাবে ক্ষমতায় ফিরে আসবে। মোদি জামানা শেষ হবে 4 জুন। নমস্কার, আজকে এই অবধি।